সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু আগত। আপনারা কি পারেন আমার মৃত্যুকে রক্ষা করতে? মৃত্যুকে রক্ষা না করলেও হবে 7 দিনের মধ্যে। ও কর্মীগুরু, আপনারা কি পারেন আমাকে ভগবত দর্শন করাতে? তাহলে আমার মৃত্যু হবে না, আবার হবে, এর মধ্যে থাকবে। নারদ মুনি বলেছেন, নারদ পরীক্ষিতকে বলেছে, পরীক্ষিত, মৃত্যু একদিন না একদিন হবে। তুমি 7 দিনের মধ্যে মারা যাবে, কিংবা আমরা 7 বছর কিংবা 70 বয়সে মারা যাব, কিন্তু যার ভগবত দর্শন হয়ে যাবে পরীক্ষিত, তার কাছে মৃত্যু তো ছোট। তুমি 7 দিনের মধ্যে ভগবত দর্শন করো, সবার কাছে যাও। পরীক্ষিত মরণসংকুল ভাব বিহ্বল চিত্ত নিয়ে কর্মীগুরুর কাছে গিয়ে বললেন, 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারে? কর্মীগুরু বলছেন, আমাদের কর্মযোগের মাধ্যমে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয়। তুমি যোগী গুরুর কাছে যাও। কর্মীগুরুকে ছেড়ে দিয়ে যোগী গুরুর কাছে উপনীত হলেন। কে? মহারাজ পরীক্ষিত। আমি আবারও বলছি, আমি যখন ব্যাসাসনে যেখানে বসবো, যেদিন বসবো, আমার সাথে আপনারা কথা বলবেন। কথা না বললে ইম্পালসিভ অ্যাকশন, ইংলিশে বলা হয় ইম্পালসিভ অ্যাকশন, মানে আদান প্রদানটা ভালো হয় না। মহারাজের কি নাম? আরো জোরে বলেন। হ্যাঁ, জোরে বলবেন। মহারাজ পরীক্ষিত মহারাজ কর্মীগুরুর কাছে গেলেন। কর্মীগুরু বললেন, না, হবে না। যোগী গুরুর কাছে গিয়েছেন। যোগী গুরুর কাছে গিয়ে বলছেন, ও যোগী গুরু, আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? যোগী গুরু বলছেন, যোগ বলে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি তো হবে না, বৎসর লাগবে। তুমি জ্ঞানী গুরুর কাছে যাও, যে তোমাকে জ্ঞান দিতে পারবে। যোগী গুরুকে ছেড়ে দিয়ে পরীক্ষিত জ্ঞানী গুরুর দ্বারস্থ হল। ও জ্ঞানী গুরু, আপনি আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? দেখুন, আমার কাছে আর 7 দিনও নেই। 7 দিনের মধ্যে থেকে বহু সময় অতিবাহিত হয়ে গেছে। আপনি কি আমাকে ভগবত দর্শন করাতে পারেন? হাত জোর করে জ্ঞানী গুরু বলছে, জ্ঞানের দ্বারা ভগবত স্বরূপ জানা ভালো বা জানা যায়, কিন্তু ভগবত দর্শন 7 দিনের মধ্যে জ্ঞানের দ্বারাও সম্ভব নয়। ভাব বিহ্বল মরণ সংকুল চিত্তে হাঁটতে হাঁটতে পরীক্ষিত বদরিকাশ্রম হতে সরস্বতীর তীর ঘেঁষে শুনতে পাচ্ছেন বেদ মন্ত্রধ্বনি। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তত্তেন ভুন্দিখামা গৃহকস্য সিদ্ধরং আয়েন ধামানি দিব্যার্কস্তু বেদাহমিদং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসপরস্তং। কোথা হতে আসে? কোথা হতে এত মধুর ধ্বনি আসে? হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর দেখছেন নাকি সুভাষ আসছে। কি সুন্দর যজ্ঞার নির্গত সুভাষ। ভগবানের অঙ্গগন্ধর মতো পদ্মরেণুর গন্ধ। সদ্য মলয় চন্দন বাড়ছে কেউ বসে। কোথা হতে আসে গন্ধ, কোথা হতে আসে স্বর, কোথা হতে আসে ধ্বনি। নিয়ে চলো বাতাস, নিয়ে চলো জ্ঞান, নিয়ে চলো। এসে উপনীত হয়েছেন মহামুনি ব্যাসের আশ্রমের দুয়ারে। একের পর এক গ্রন্থ টাল করে রাখা,
সমস্ত গ্রন্থের মধ্যে থেকে একটি গ্রন্থতে লিখছেন ব্যাসাবতার ভগবান ব্যাস। গিয়ে দ্বারস্থ হয়েছেন মহামুনি বেদব্যাস কি, মহামুনি বেদব্যাস কি, মহামুনি বেদব্যাস কি ধ্বনি করেছেন। আশ্রম শুদ্ধ সকল মানুষ জয়ধ্বনি করেছেন। কেন? তৎকালীন সময় আর্যাবত্যের চক্রবর্তী রাজা এসেছে মহামুনি বেদব্যাসের সামনে। ভালো করে ভাববেন, ভালো করে ভেবে দেখবেন, শুধুমাত্র ভজন এবং আনন্দে ডুবলে হবে না। আমরা কতটা নিচে তলিয়ে যাচ্ছি, গেছি, রয়েছি, সেইটা কিন্তু মাথা দিয়ে ভাবতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে ভগবত দর্শন করবেন বলে কামানের মতো ছুটছেন। নেই কোনো রথ, নেই কোনো দান্ত, নেই কোনো মাতঙ্গ, নেই কোনো লস্কর, নেই কোনো পাইক, নেই কোনো বরকন্দাজ। একা একা কিন্তু তার থাকার কথা নয়। তিনি কিন্তু সেই সময় ভারতবর্ষের আর্যাবর্তের পৃথ্বীরাজ। তিনি কিন্তু সেই সময় আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট, যে সম্রাটের আসন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করে দিয়ে গেছেন। তার বড় পিতামহ যুধিষ্ঠির এই আসনের প্রথম রাজা। তারপরে তার পিতার অজ্ঞানুসারে, পিতা চলে যাওয়ার পর সে এখন তার পিতামহদের অজ্ঞানুসারে সে এখন পৌত্র হিসেবে রাজা, নাতি হিসেবে রাজা। আর্যাবর্তের সবাই সেই সময় পরীক্ষিতকে এক নামে চেনে। এমন একজন চক্রবর্তী সম্রাট যার কাছে ধন আছে, সম্পদ আছে, সমৃদ্ধি আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এখন আপনাদের কাছে যা আছে সব কিন্তু পরীক্ষিতের কাছে রয়েছে। তথাপিও পরীক্ষিত হাত জোর করে এ দুয়ার থেকে সে দুয়ার, ও দুয়ার থেকে সে দুয়ারে ঘুরেছে। কেন? ভগবত দর্শনের জন্য। সবসময় মনে রাখবেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আর যাই হোক ভগবানকে কেনা যায় না, কেনা যায় না। আমার শ্রী গুরুদেব এখানে বসে কীর্তন করেছিলেন, আমি ভিডিও দেখেছিলাম। ভারতে বসে বসে কি বলেছিলেন? ভোগারতিতে আমি কলাও খাই না, খোসাও খাই না। এক ভক্ত বলছে ভগবান দিনকে ভালোবাসে। বুঝেছো শান্তদা? ভগবান দিনকে ভালোবাসে। ভগবান কেমন? ভগবান এমন। বলছে বিদুরের ঘরে গিয়েছে, বিদুরের অভাব, কলা দিয়েছে বিদুর পত্নী, কলাটাকে রেখে দিয়ে ছুলির খোসাটাকে ভগবান খেয়েছে। পদকর্তা তখন বলছে দেখেছো, কাঙাল বড় ভালোবাসে, তাই কাঙালির ঠাকুর নাম ধরেছে। কাঙাল বড় ভালোবাসে। অন্য পাশে মহাত্মাগণ বলছেন শোনো, সে কলাও খায় না, খোসাও খায় না। কি খায়? কি খায় জানো? খায় ভক্তের হৃদয়ের অনুরাগ, খায় ভক্ত হৃদয়ের অনুরাগ। হয়তো ধৃষ্টতা হবে, তবুও বলছি এখন আমার উপরে এখানে কথা বলার কেউ নাই, কারণ আমি ব্যাসপীঠে বসে আছি। তান্ত মাতঙ্গ যজ্ঞ কিন্নর প্রলয় যদি হয়ে যায়, আমার উদ্দেশ্যে যদি কেউ বাণ নিক্ষেপ করে, এই মুহূর্তে আমার স্থান হবে পরম স্থান বৈকুণ্ঠে, কারণ আমি ব্যাসের আসনে বসে আছি। এই মুহূর্তে আপনাদের যদি কেউ বাণ নিক্ষেপ করে, প্রত্যেকটি মানুষ একসাথে একইভাবে চলে যাবেন পরম স্থান বৈকুণ্ঠে। ইহা বই আর অন্য কোথাও নয়। ধৃষ্টতাপূর্ণ চিত্তে বলছি, যারা পাঠ দিচ্ছেন এই দিনগুলোতে, হয়তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, ফল দিচ্ছেন। মা গো, বাবা গো, হাত জোর করি একটু মাঠের আসরে বসে ভগবত জ্ঞানটা আহরণ করতে চেষ্টা করুন। ধুতির দরকার নাই, অর্থের দরকার নাই, ফলের দরকার নাই। ভারত থেকে একটা পাঠকের আসা মানে বিরাট অর্থের ব্যাপার। আমি শুধু
গোবিন্দদার মনকে বলেছিলাম কিচ্ছু লাগবে না, আমি যাব, আমি যেতে চাই শুধুমাত্র শুদ্ধ ভক্তদের আশায়। কেন জানেন? আজকে কার বাড়ি খাচ্ছি, কালকে তার বাড়ি খাচ্ছি, কোনো নিয়ন্ত্রণ নেই, ভক্তরা লাগছে শুধু। এই যে শুদ্ধ ভক্তি, এটারই ভারতে বড় অভাব, যেটা বাংলায় রয়েছে। এই আধারটা যখন আপনাদের রয়েছে, এই আধারটার পূর্ণ সৎ ব্যবহার আপনাদের করতে হবে। এই আধার সকলের থাকে না। ওর মতো বাচ্চা মেয়ে আমাদের ভারতে ফোন নিয়ে বসে থাকে, ওর মতো বাচ্চা ছেলে আমাদের ভারতে সিওসি খেলে। ইয়াং জেনারেশনের বউয়েরা যারা বসে আছেন আমার মায়েরা, তারা পার্লারে গিয়ে সময় কাটায়, তিলক ধারণ করে কাঠের আসরে এসে বসে না। আপনারা যে আধারগুলো পেয়েছেন বংশ পরম্পরায়, পিতামহ প্রপিতামহ, তার পুরুষ তার পুরুষ তার পুরুষ, এইভাবে চালিত হয়ে যে আধারটুকু পেয়েছেন, এই আধারটাকে সৎ ব্যবহার করুন। কৃপা করে একটু কাঠের আসরে বসুন, দেখবেন এই সপ্তাহ চলে যাওয়ার পর যদি কোনো মা সত্যি সত্যি, যে যারা রোজ মালার পিঠে নিয়ে আসছেন, যখন 7টা দিন অতিবাহিত হবে, বুক থেকে যে কি কান্না আসবে, তার কোনো ইয়ত্তা আপনারা পাবেন না, পাবেন না। আমিও যখন এই সমস্ত কর্মকাণ্ড করে দিয়ে যখন বর্ডারের উদ্দেশ্যে রওনা হই, রাত্রেবেলা বাসে যখন ভাবি, ছবিগুলো দেখি, বুক ফেটে কান্না আসে, এমন দিন কবে আসবে আবার? বুক ফেটে কান্না আসে, এমন শুদ্ধ ভক্তদের চরণ ধরে আবার কবে পাবো? বদরিকা আশ্রমে পরীক্ষিত দাঁড়িয়ে আছেন, বেদব্যাস জিজ্ঞাসা করছেন, মহামুনি প্রণাম জানাই, প্রণাম। কি চান? চক্রবর্তী সম্রাট পরীক্ষিত, আপনি কি চান? কি চাই? 3 গুরুর কাছে ঘুরেছি মহর্ষি। কার কার কাছে ঘুরেছে? কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু। কি বলেছে তারা? বলেছে ভগবত দর্শন সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি। ও আমার কাছে কি মনে করে? শুনেছি আপনি বেদগুলোকে ভাগ করে দিয়েছেন, আপনার নামটাই হয়েছে বেদব্যাস। আপনার দ্বারস্থ হয়েছি, আপনি কি আমাকে 7 দিনের মধ্যে ভগবত দর্শন করাতে পারেন? জোর গলায় বেদব্যাস বলছেন, 7 দিন কেন, 7 ক্ষণেই তোমার ভগবত দর্শন সম্ভব। কিভাবে? পরবর্তীকালে ব্যাখ্যা করতে গিয়ে বৈষ্ণব পদকর্তাগণ বলছেন কিভাবে সম্ভব জানেন? যদি কেউ এক লহমায় জীবনের সমস্ত মোহকে ঘুচিয়ে দিয়ে একটি লহমায় সিদ্ধান্ত নেয় আমি গৌর বলে জীবন কাটাবো, আর দুটো বাহু তুলে যদি বলে নিতাই গৌর, তার সমস্ত ভার সমস্ত দায়িত্ব তৎক্ষণাৎ ওই গোবিন্দ চরণে সমর্পিত হবে। গোবিন্দদার মা, গোবিন্দদার স্ত্রী আমাকে বলছে, দাদা, মা বলছে, বাপরে তুই এরকম করে ঠান্ডা জল খাচ্ছিস, তুই তো পাঠ করিস, কীর্তন করিস, তোর গলার ক্ষতি হয় না? আমি বলি, ও মা, জীবনে যখন নেমেছি এই জীবনটায়, যার কথা বলি, এই গলা দিয়ে যার কথা বেরোয়, এই গলা রক্ষা করার দায়িত্ব তার। এই গলাটাকে কিভাবে রক্ষা করবে সেই দায়িত্ব তো সে নিয়ে বসে আছে, আমি চিন্তা করবো না। আমি তো চিন্তা করার কিছু নয়। দিগ্বিজয় পাঠ করছিল, গলাটা দেখেছিলেন কেমন খারাপ। আমার নিজেরই মনে হলো, আমার কাছে সবসময় গলার ওষুধ থাকে, 1 মুঠো ওষুধ ওকে দিয়ে দিয়েছি, গলাটা 8 দিনে ভালো হয়ে গেছে। কালকে মেসেজ করেছিল, গলা ভালো হয়েছে। আমি করিনি, ভগবান করেছে। বসেছিল এক দাস, এই দাসের গলা দেখে আরেক দাসের অনুভব হয়েছে এই দাসের গলাটা ভালো হতে হবে, তাই তিনি এই দাসের মাধ্যমে ওষুধ দিয়ে দিয়েছে যে দাস দাসের পাশে থাকলে ওই দাসের দাসের সেবা করতে আপসেই উন্নীত হয়। পরীক্ষিত মহারাজ
হাত জোর করে বলছেন, কোথায় যাব? বলছে, কোথায় যাবে? আমার সন্তান, তার নাম সুখদেব। সেই সুখদেব গোস্বামী তার মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে একদিনও বাড়িতে থাকেনি। মাতৃ জঠর থেকে বেরিয়ে নারীগুলোকে বাম স্কন্ধে যেমন করে একটা ব্রাহ্মণ নেয়, ব্রাহ্মণের পৈতে যেই দিকে থাকে সেই দিকে অমন করে নিয়ে বদরিকাশ্রম দিয়ে ছুটে চলে যাচ্ছেন। পেছন থেকে বেদব্যাস ডাকছেন, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়। কোথায় তার পুত্র? বদরিকাশ্রমের সেই বৃক্ষগুলোতে তার শব্দগুলো ধ্বনিত হয়ে বলছে, নাই নাই নাই। বেদব্যাস বলছেন, আমার সেই পুত্রের কাছে যাও। আমি একটি গ্রন্থ রচনা করেছি, তার নাম শ্রীমদ ভাগবতম। সেই শ্রীমদ ভাগবত তোমরা পড়ো। ওই পারে সুখদেবী পারে তোমাকে এই মহাজ্ঞান দান করতে। পরবর্তীকালে ডক্টর রাধা গোবিন্দনাথ মহানামব্রত ব্রহ্মচারী, অনন্ত দাস পণ্ডিত মহারাজ, নন্দলাল পণ্ডিত, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, বিনোদ কিশোর গোস্বামী, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, সমস্ত ভাগবত প্রবচনকার, সমস্ত ভাগবত ব্যাখ্যাকার প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী, অদ্বৈত বংশাবতাংশ, নিত্যানন্দ বংশাবতাংশ, আমাদের গুরু বংশের কুলতিলক প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী থেকে শুরু করে সবাই যখন ব্যাখ্যা দিচ্ছেন, আমরা আস্তে আস্তে আজকে উপযুক্ত বিষয়ে ঢুকবো। কালকে বলে গেছিলাম, কালকে কি বলেছিলাম? কালকে আগের দিন কি পাঠ করেছিলাম? দাসত্ব কিভাবে পাবো? আজকে সেই দাসত্বর কথা হবে এবং এই প্রেমের প্রধান দাসী, সেই দাসীর কথা হবে।